रंग बरसे भीगे नर वाली रंग बरसे। Hi everyone, welcome or welcome back to my channel. Also welcome to a brand new vlog. আর সবাইকে হ্যাপি হোলি। প্রত্যেক বছরের মতন এবছরও আমরা দোল খেলেছি এবং দোল খেলতে যাওয়ার আগে আমি যেটা চিকেনের প্রিপারেশন বানিয়েছিলাম, তো সেটা হচ্ছে চিকেন রেজালা। আমি এর আগে কখনো বানাইনি, জানো তো রেজালা, কিন্তু রেজালার রেসিপিটা খুব ইজি, মানে সবাই পারে এরকম ব্যাপার। মানে পেঁয়াজটা জাস্ট ভাজো, তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দাও, সেটাকে ভেজে নিলাম। তো এইটা আমার খুব ইজি লেগেছে বলে আমি এই রেসিপিটাই আজকে সিলেক্ট করেছিলাম, যাতে কম সময় লাগে। আর চিকেনটা আমি অলরেডি দই টই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই জন্য এটা হতেও বেশি সময় লাগেনি। তো যেই মশলাটা কষে গিয়েছিলো, তারপরে আমি চিকেনটা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর আজকে মাটনও হবে, যেখানে মাটনটা ম্যারিনেট করা রয়েছে, এটা জেম্মা করবে। আর ওই যেটা চুনুর মাংস আলাদা করে রাখা রয়েছে। কালকে আমাদের বসন্ত উৎসব ছিল, তার অলরেডি ব্লগ আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। এই যে জল দেওয়ার পরেও মাংসটা এখন সেদ্ধ হয়ে গিয়েছিলো, নামানোর আগে আমি একটু ঘি আর একটু মাখন দিয়ে নিয়েছিলাম, ব্যাস রেডি চিকেন রেজালা কিন্তু একদম। অলরাইট, এই জাস্ট আমার রান্না শেষ হলো। আর জেম্মা আজকে মাটন করবে বলেছে, তো আমি চিকেন রেজালা করেছি আজকে। চিকেন রেজালা খুবই ইজি, কিন্তু আমি কখনো মানে নিজে হাতে করিনি, তো আমি আজকে ফার্স্ট টাইম করলাম। এনিওয়ে চলো, এখন 12টা বাজে, এবার আমরা রং খেলার জন্য যাব। তো এবার আমি রেডি হব। প্রচণ্ড এখন না গরমও লাগছে, আজকে প্রচণ্ড গরম লাগছে। তো আমরা হোলি টি শার্ট কিনেছি এবার, তো আমরা আজকে হোলি টি শার্টটাই পরবো। এনিওয়ে চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার রেডি হওয়া যাক। অলরাইট, তো আমি আমাদের এই যে হোলি টি শার্টটা পরে নিয়েছি, আর পাখা চলছে, তাই একটুখানি আওয়াজ আসতে পারে। হাতে আমি একটু চুড়ি পরে নিয়েছি, কারণ আমার শাখা বাঁধানোটাতে রং লেগে গেলে এটা তুলতে অসুবিধা হবে, তাই একটু শাখা সাথে দুটো চুড়ি এরকম হ্যান্ডমেড চুড়ি পরেছি, ঠিক আছে, ঝুঁঝুড়ি দেওয়া। এটা নষ্ট হলে অসুবিধা নেই, কারণ এটা বহু পুরোনো। না, নষ্ট হলে অসুবিধা আছে, কারণ আমার গয়নাগাটির প্রতি প্রচণ্ড আমার ঠিক আছে, দেখা যাবে সেটা। আর জোরো, আর আমি এখন কি লাগাবো মুখে সেটা তোমার সাথে শেয়ার করি। মুখটা প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে রয়েছে। তো বেসিক্যালি ছোটোবেলায় আমরা বোরোলিন মেখে বেরোতাম আর সরষের তেল মেখে বেরোতাম, তো হাতে আমি তাই লাগাবো। কিন্তু ছোটোবেলার মতো এখন তো অত ভালো স্কিন নেই, এখন হয়ে গেছে স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, তাই এখন ওই রোদের মধ্যে বোরোলিন মেখে গেলে না কী হবে, মানে পুরো মুখটা পুড়ে যায় আর প্রচণ্ড র্যাশ বেরিয়ে যায়। তো আমি হওয়ার আগে একটুখানি স্কিনটা যেহেতু রান্না করছিলাম, এসে জাস্ট আমি ফেস ওয়াশ করলাম, তাই একটুখানি ইয়ে দিলাম, কী বলে এটা, 1 মিনিট। প্লামের এই টোনারটা, হ্যাঁ তোমরা এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি প্লামের কোন টোনারটা মাখি যেটার জন্য গ্লো আসে। তো আমি এটা মাখি প্লামের গ্রেপসিড অ্যান্ড সিবাকথন ফেস মিস্ট, টোনার নয়, এটা মিস্ট। হ্যাঁ দেখতে পাচ্ছ আমি এতটা শেষ করে ফেলেছি। তো এটা যে কোনো মেকআপের পরও আমি লাগাই অ্যাজ আ সেটিং স্প্রে। মানে ধরো পাউডার লাগালে, যেটা আমরা লাগাই কম্প্যাক্ট, তারপরে এটা লাগালাম, তাহলে কি হয়, পাউডারটাও ডিজলভ হয়ে যায় আর খুব একটা ন্যাচারাল ফিনিশ আসে। আর এটা না অয়েলি স্কিনের জন্য নয়, কিন্তু আমি এটা অয়েলি স্কিনের জন্য ইউজ করি। তার কারণ হচ্ছে কী বলতো, এটা খুব যেহেতু মিস্ট, খুব বেশি তোমার মানে কী বলবো চিপচিপা হয় না, কারণ যেহেতু এটা জলের মতন একটা বিষয়, কিন্তু খুব গ্লো দেয়। তো আমি বলবো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আর তাছাড়া এটার একটা ভেরিয়েন্ট আরেকটা আছে, যেটা হচ্ছে তোমার টি ট্রি, তো তোমরা যাদের পিম্পলস আছে সেটাও ব্যবহার করে দেখতে পারো। ওকে, অনেক বড় ফেললাম, এবার আমি রেডি হই। তো আমি ময়শ্চারাইজার কিছু লাগাবো না, আমি আগে সানস্ক্রিন লাগাবো, কারণ এতক্ষণ রোদে থাকবো, তো সানস্ক্রিনটা আমি একটু ভরে ভরে লাগাবো। এর উপরে আমি দেখছি কিছু একটা মানে অয়েলি টাইপের কিছু একটা লাগাবো। ওয়েল, এই যেখানে আমাদের ঠান্ডাই এখন ওরা রেডি করছে। দুধটা সকালেই জাল দিয়ে ফ্রিজে ঢোকানো ছিল। আর এই যে এই জিনিসটা দেখি, এটা দেখিয়ে দিই, যে এই জিনিসটা আনা হয়েছে, ঠিক আছে। এটা বাড়িতে ভান বলে সবাইকে একটু রাগানোও হয়েছে। তো চলো এবার আমি বাড়িতে যাই, ওরা ততক্ষণ এটা বানাক, সবাইকে ডাকাডাকি করি খেলার জন্য। আমরা ছোটো থেকেই দোল মানেই বড়দের পায়ে আবির দিয়েই দোল খেলাটা শুরু করি। তো বাড়িতেও দিয়ে এসেছি এবং ঠাকুরের পায়েও আমরা আবির দিয়েই তারপরে এখানে এসেছিলাম। এটা আমার ঠাকুমাকেও দিয়েছি, আমি ঠাকুমাকে বউ বলে ডাকি নিবে, তো ঠাকুমাটা বলতে আমার একটু অড লাগলো। তো এই যে আমরা ঠান্ডাই বানিয়েছিলাম, এটা কিন্তু কেউ ভান ভেবো না, ঠান্ডাই আমরা খেয়েছিলাম। তো এবার আমাদের খেলা শুরু হচ্ছে।
আরে তো ভাল লাগে, ভাল লাগবে, আরে ভাল লাগবে। আরে ভাল লাগছে এটা, দেখো এবার দেখো ভাল। পরিষ্কার